আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জোরে জোরে করবেন। আচ্ছা মালিক ভাই, আমি আচ্ছা মালিক ভাই। আপনারে কিছু মানে প্রশ্ন করবো। আজকে আমি এই রুমের মধ্যে আপনার দীর্ঘ 6 মাস যাবত দেখতেছি আপনি কাজ করতেছেন। তো মানে আমার মনে হয় না যে আপনি মানে কাজ কাম তেমন একটা করেন। খালি যখনই রুমে আসি তখনই দেখি আপনি মানে রুমে মানে ঘুমায় থাকেন। মন মন মানসিকতা খুবই খারাপ আপনার। তো আমি আপনার আসলে এর আগে একবার জিজ্ঞেস করছিলাম যে মালিক ভাই আপনার কি কাজ কামের কি অবস্থা, আপনি আমার যেই উত্তরটাই দিচ্ছেন না কেন সেটা সকল বাংলাদেশের ভাইদের কাছে মানে আপনি কথাটা একটু বলবেন। আর এই কথাটা তুলে ধরার জন্য আমি আপনার কাছে আজকে এই ভিডিওটা করা। তো ভাই, আপনার কাজ কামের কি অবস্থা বাহারানে? না রে ভাই, আমি আইছি যে এই যে 6 মাস কোনো কাজকর্ম নাই। বাইরের পরিস্থিতি বহুত খারাপ, বাঙালিও অনেক আইছে। এখন আমি মনে করেন 6 মাসের মধ্যে কামে করছি। 6 মাসের মধ্যে কামে করছি আমি মাত্র 25 দিন। তা এখন কি খামু না বাড়ির দিমু, এখন কি করা? তা আপনি 25 দিনের মধ্যে কেমন টাকা ইনকাম করছেন? 25 দিনের মধ্যে ধরেন না বাংলা 20,000 তো 6 মাস আপনার 20,000 টাকা দিয়ে আপনি কীভাবে চলতেছেন? চলতেছি। এখন বন্ধু বান্ধব হতুন হালাত করি কোনো রকম এরে এরে বন্ধু বান্ধব আছে এরবারে ফোন করি, ফোন করলে কিছু টাকা লই। এখন আমার হালাত সেটাকে অনেক হয়ে গেছে। এখন আমি কি করবো? আমি কোনো জোরে। মানে কোনো কুল কিনার পাইতেছি না আর কি, এই পরিস্থিতি। তো আচ্ছা ভাই, আর তার মধ্যে একটা কথা, আচ্ছা আপনি যে মুখটা বাইন্ধে রাখছেন ঠিক আছে, সেটা হয়তো মানে অনেকে বলবে যে আসলে মুখটা বাইন্ধে রাখছেন এটা কি আসলে ফান করে বলতেছি কি না। তো আসলে মুখ বাঁধছেন কেন সেই বিষয়ে আমি আপনার থেকে কিছু জানতে চাই আর কি। না রে ভাই, মুখ বাঁধছি এই কারণে আমি লজ্জায়, মানে আপনারা দিন বলবো আমার লজ্জা লাগতেছে এটে। আহ, এখন আর কি করবো? যাক, তো আজকে আপনি বিদেশে আসছেন তাহলে 6 মাস। 6 মাস 6 মাসের মধ্যে আপনি 25 দিন কাজ করছেন, তাও 25 দিন। বাংলা 20,000 টাকার মতো মানে আপনার মানে ইনকাম করছেন। হ্যাঁ, এই এগুলো 20,000 টাকা দিয়ে মনে করেন খানা রুম খরচ। ভাড়া খানা করতে চলতেছেন। আর আপনার যে বন্ধু বান্ধব মনে করেন যে আপনার মানব থেকে মানে কিছু টাকা হাওলাত করছেন আর কি নাকি? এটে এটাই আর কি। তো আপনার আসলে আপনার মানে বিদেশটা আনছে কি আপনাকে? আমাকে আনছে কুষ্টিয়ার এক লোকে। এখন এরাও পাই না, আমার ফাঁসুর দেনও সিপিএর দেনও, এই পরিস্থিতি আমার। তাহলে তো অনেক সমস্যা, আপনার পাসপোর্ট চিপের কিছু দেয় নাই? না, তো এখন এমনিতে সব বাঙালিরা এরকম করতেছে। মানে আসলে রুমে বসে থাকে, ফাঁসুর দেন না সিপিএর দেন না, এই পরিস্থিতি। বাড়িতে যাইতে পারেন না, কাজ নাই, এই অবস্থা। বাড়ানি তাহলে আপনার এই পরিস্থিতি। আচ্ছা আপনার এখানে আপনি যে জায়গাটার নাম থাকেন আর কি, ওই জায়গাটার নাম কি? এটা, এই জায়গাটার নাম স্যার। একটু জোরে বলেন ভাই। স্যার স্যার স্যারে স্যার। আছি আমি। হ্যাঁ। তা আপনার মানে জানা মতো এখানে মানে আপনার যে আপনি তো রাস্তাঘাটে মানে কাজের জন্য অপেক্ষা করেন, ঠিক আছে, এটা তো স্বাভাবিক। কারণ আমি যেহেতু প্রবাসী আমিও জানি যে মানে এখানে কাজ কামের মানে খুবই সমস্যা চলতেছে। তো কাজ কামের জন্য যেরকম বাংলাদেশে যেমন আমাদের মানে গরু বাজার হয় আর কি, তো ওই গরু বাজারের মধ্যে যেমন গরু হাটে তোলা হয়। আর গরু বাজার থেকেও বেশি আপনি তো ওই এরকম জায়গায় দোকানে গেলে দেখবেন যে মানে মানুষের মাথা মানুষের খাইতে আছে। আমি বসে রয়েছি, আরো কয়েকজন এসে জিজ্ঞেস করতেছে ভাই কাজ আছে কি? আমার নিজেরও কাজ নাই, আমি আরেকজনের কি কাজ দেবো? এই পরিস্থিতি চলে এই দেশে, এই বাহরাইনের মধ্যে। তা আচ্ছা আপনি আসছেন যে কত টাকা দিয়ে? আমি আসছি আপনার প্রায় 4 লাখ 4.5 লাখ ফ্রি ভিসা? ফ্রি ভিসা। ফ্রি ভিসা 4.5 লাখ টাকা? জি। তাহলে মানে আপনার পরিচিত মানে বন্ধু বান্ধবেরও মনে করেন যে এরকম মানে যেখানে যে কাজের জন্য অপেক্ষা করেন তারাও মানে এরকম যে কাজ কাম পায় না, হ্যাঁ, তারাও মানে যারা খুব পুরান মানে এর কাজ আছে আর কি, এরা তো মনে করেন লাইন পেয়ে গেছে আজকে 10 বছর 12 বছর 15 বছর। এখন আমরা তো নতুন লোক। আপনি এমনিতে আপনার বাহারান রাষ্ট্রটা কেমন মনে হয় আপনার কাছে, যে বাহারান রাষ্ট্রটা মানে? এটা একটা ছোট রাষ্ট্র, মনে করেন একটা দ্বীপ, একটু রাষ্ট্র, কিন্তু এর চেয়ে মানুষ বেশি হয়ে গেছে, এই আর কি। তাহলে এই হালভাবে এইভাবে আপনার জীবন 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 যাপন করতেছেন। আচ্ছা মালিক ভাই, আপনি কি মানে বাংলাদেশে যারা মানে আছে আর কি এখন বর্তমানে যারা স্টুডেন্ট বা যারা খেতে খামারে কাজ করে বা যারা স্বাভাবিক মানে জীবন যাপন করতেছে আর কি, তো তাদের বিষয়ে কি আপনি কিছু বলতে চান? তাদেরকে আমি বলতেছি তারা এভাবে এই দেশে না আসক। 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে আসতেছে, জমি বেশি, অনেক ঘরের ঘরের মাটি বেশি, ঘর বিটা বেশি, কোনো ফায়দা নাই। আপনারা আসবেন না দয়া করি, আমার অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে। এইভাবে যেমনি লোক বাংলাদেশি কষ্ট করতেছে, অনুরোধ বাংলাদেশের ভিসা বন্ধ করার জন্য, এইটাই।
এটা কি শুধু বাহারানের জন্য নাকি অন্য বাহারানের জন্য, অন্য কান্ট্রির জন্য না। বাহারান খোদ আরব বেড়া খাইতে পারেন না, মানে আরবিদের জন্য চলতে কষ্ট হচ্ছে, সেটা আমি জানি। অবশ্য আরবিরা মানে এখানে মানে বাংলা লোক এরকম প্রয়োজন একটার, এখন 10টা লোক খারাই থাকলে আপনার কাজ দিব, জিন্দিগি দিব না। এরা বলতেছে আমার লোক দরকার একটার, একটা লোকের যদি সকালবেলা আরবি একটা ডাক দে 20 জন লোক একসাথে যায়, আরবির লোক তো প্রয়োজন একজনের, এই তো আর 20 জন লোক দিয়ে কাজ করাইব না। আর যারা কাজ জানে, টেকনিক্যাল কাজ জানে, তার গল্লাই ঠিক আছে। যারা কাজ জানে না, আপনি জানেন কত মানুষ ভাত না খাই মরতেছে, লজ্জায় বলতেছে না, ভালো সেটা মালিক অবশ্য আমিও আপনারা দেখে বুঝতে পারতেছি। কারণ আজকে আপনি মনে করেন যে আমার পাশের রুমে থাকেন, আমি আজকে আপনার মানে দীর্ঘ 6 মাস ধরে দেখতেছি, মানে যখনই রুমে এসি তখনই দিকে আপনি ঘুমে, যখন রুমে এসি তখন আপনি দিকে বাইরে, মানে এমনভাবে আপনার মন মানসিকতা খুবই খারাপ। তো আমি আপনারা কি বলবো, মানে আপনারা যাই বলছেন না কেন, সেটা আমার প্রথমেই বলছিলেন যে ভাই এই সমস্যা। তো তারপর আমার ভিডিওটা করা এই জন্যই যে আমি চাই যে বাংলাদেশে যে সরকার, আওয়ামী লীগ সরকার, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকল আবেদন যে বাংলাদেশ থেকে মানে অন্তপক্ষে বাস বাহারানের জন্য বিষয়টা বন্ধ করে দেওয়ার জন্য, যে লোকজন বাহারান না ঢোকার জন্য, মানে এটা আমার আকুল আবেদন। বাংলাদেশ সরকার, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলতে চাই যে বাহারানে আমি যে বাইকটির কাছ থেকে সাক্ষাৎকার নিছি, ওই সাক্ষাৎকার নিছি, আরও আমি মানুষের সাথে কথা বলছি, বা আমিও নিজেও বাহারানের মধ্যে মানে আসছি যে আজকে বেশি দিন হয় নাই। তো আমিও মোটামুটি মানে কাজকর্ম করি, তো আমার আসলে স্যালারি তেমন একটা ভালো না, কিন্তু আমি অনেক কর্ম মোটামুটি ভালোই জানি, কিন্তু কর্ম জানা অবস্থায় আমার মানে তেমন একটা কাজ কাম নাই। তো বাহারানে মনে করেন যে কাজের খুবই মানে সংকট চলতেছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানে একটাই আমার রিকোয়েস্ট যে বাহারানের বিষয়টা বন্ধ করার জন্য, যা বাঙালি জানি বাহারানে ঢুকতে না পারে, এই ব্যবস্থাটা জরুরিভাবে মানে বন্ধ করার জন্য আর কি। তো এই যে আরও আমার এক ভাই আছে, উনিও আসছে আজকে দীর্ঘ প্রায় 3 মাস ধরে, 3 মাসের মধ্যে কোনো কাজ কাম নাই, সে অনেক কষ্টে আছে। তার কাছে আমি মানে কথা বলছি, বলার পর সে এক পর্যায়ে মানে আমার সাথে কান্না করে দিচ্ছে, বাড়ি থেকে আসছে, অনেক কর্জ করে আসছে, অনেক দেনা করে আসছে। ওরে যে লোকে আনছে, ওই লোক আয়না 3 দিন খাওয়ানোর পরে, ওই লোকে 3 দিন পরে ওনারা রুম থেকে বের করে দিছে। ও রাস্তায় রাস্তায় হাইটে আজকে আমাদের পাশের রুমে মানে বাসা নিছে, রুম নিছে। তো রুম নিয়ে আছে, ওই রুমেও আজকে প্রায় 1.5 মাসের ভাড়া বাকি, সে ভাড়া দিতে পারতেছে না। তো ওই রুমের মানুষও তারা মানে অনেক বকাঝকা করতেছে। তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে একটা কথাই বলতে চাই যে বাহারানের বিষয়টা অন্ততপক্ষে, বাহারানের বিষয়, গালফের মধ্যে বাহারানের বিষয়টা অন্ততপক্ষে বন্ধ করার জন্য। বাহারান রাষ্ট্রটা অনেক ছোট, তো ওই রাষ্ট্রের মধ্যে এত প্রচুর বাঙালি ঢুকছে বাইরের বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে, যেমন ইন্ডিয়ান, পাকিস্তান, ফিলিপাইনি, ইতুবানি, ইন্দোনেশিয়া, এরা মানে এত মানুষ হয়ে গেছে যে বাহারানে মানুষের জন্য মানে হাঁটার মতো কোনো মানে ক্যাপাসিটি নাই।